গুড মর্নিং বন্ধুরা, আমি পলি। আমার ব্লগে তোমাদের সকলের স্বাগত। আজ সানডে, আজ এই 7টা বাজে ঘুম থেকে উঠলাম। সূর্য পুরো মাথার উপর উঠে গেছে। এই ঘুম থেকে উঠলাম, দেখো আজকে আমি সারাদিন কী কাজ করি তোমাদের সঙ্গে অল্প। এই যে দেখতে পাচ্ছ সব জিনিসপত্র পোছা হয়ে গেছে। পুছে নিয়ে এই যে ছেলেকে ব্রাশ করাচ্ছি। এখন ছেলেকে ব্রাশটা নিয়ে এই যে ছেলেকে কমপ্ল্যান খাওয়াবো। কমপ্ল্যানে যে রয়েছি, কমপ্ল্যান খাইয়ে দিয়ে তারপর আমি বাকি কাজ সারবো। তোমরা দেখতে থাকো। এই তো ছেলের কমপ্লেন খাওয়া হয়ে গেছে। এখন আমার সাইকেল চালাতে যাবে, ওর পাপার সাথে চিকেন কিনতে যাবে। এই যে হ্যালো বন্ধুরা, এই যে তোমাদের সঙ্গে সকালবেলা দেখার পর আর কথা হয়নি। এই যে পূজা হয়ে গেছে, ঘরের কাজ হয়ে গেছে। সকালে দেখিয়েছি 8টায়, এখন দেখাচ্ছি 12:30। ছেলেকে চান করিয়ে সব কাজ সেরে এখনও রান্না বসাতে পারিনি। সকাল থেকে উঠে যে কি করছি নিজেই বুঝতে পারছি না। এই যে গ্যাস জ্বেলেছি, এই সব এখনও ভাত বসাইনি। এখানে মাংস ধোয়া আছে, মাংস আলু টালু সব কাটা আছে। এই রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। হ্যালো বন্ধুরা, এই যে আমি রান্না এবার মাংস কষার জন্য মশলা আরম্ভ করেছি, মশলা করতে। এদিকে ভাত হচ্ছে, এবারে দেখাই একটু ব্যাক ক্যামেরা করে। রান্না করছে আমার ছেলে, রান্না করছে আর আমি খাবো আমার ছেলের হাতের রান্না। এই যে মশলা করছে, এমন মশলা করছে যে একবার এই কড়া থেকে মায়ের নিচে পড়ে যাবে মশলা। এখানে এখনো ভাতের জলটা ফুটছে, তারপরে চাল তুলবো। এই যে আমার ছেলে রান্না করছে, সব করবে বলছে, রান্না বাসন মাজা সব করবে। হ্যালো বন্ধুরা, আমি সেইভাবে কিছু শেয়ার হয়তো করতে পারছি না। আমাদের ফ্যামিলি বলতে আমরা 3জন, আমরা বাইরে থাকি। আমরা থাকি উড়িষ্যায়। আমি ঘরের মধ্যেই থাকি, যখন বাইরে বেরোবো বাইরের জিনিস দেখাতে পারবো, কিন্তু আপাতত এই জিনিসই দেখাবো। ঘরের কাজ এইগুলোই দেখাতে পারছি, তাও পুরোপুরি শেয়ার করতে পারছি না, কেন আমার প্র্যাকটিস নেই। আমার মানে অসুবিধা, মানে প্রবলেম হয়ে যাচ্ছে, একটু দেখাতে ভুলে যাচ্ছি, কখনো কখনো দেখাচ্ছি তো ভিডিও অন করতে ভুলে যাচ্ছি। এই সব প্রবলেম হচ্ছে। একটু কিছুদিন অভ্যাস হয়ে যাক, হয়ে গেলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো ভালোভাবে। তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। রান্না করি, তারপর তোমাদের লাস্টে দেখাচ্ছি। মশলাটা হচ্ছে, বাবু হাতটা সরা একটু। এই যে মশলাটা এখন হচ্ছে, দেখো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মাংসটা আলু ভেজে রেখেছি। এই দেখো মাংসটা কষা হচ্ছে, আর এখানে ভাত হয়ে গেছে। ভাতের জল ফ্যানটা করে নিই। যে মাংসটা কীরকম লাগছে দেখে বলবে। দেখতে তো সুন্দর লাগছে, খেতে কীরকম হবে সেটা বড় কথা নয়, দেখাটাই বড় কথা। মাংস রেডি, ফিনিশিং টাচ দিয়ে দিয়েছি, হয়ে গেছে। কেমন দেখতে লাগছে বলো। এবার বাসন টাসন ধুই, এই বাসন পড়ে আছে, গ্যাস পুছবো। তারপরে এখন 2টো বেজে গেছে অলরেডি, তারপরে খাওয়া। এখনও আসেনি আমাদের দোকান থেকে আসলে খেতে খেতে 3টে বেজে যাবে। এই যে বন্ধুরা, আগের দিন ভিডিও কন্টিনিউ করতে পারিনি, পরের দিনের ভিডিও একসঙ্গে দেব। এই যে ছেলে সকালে স্কুল যাবে, রেডি হয়ে গেছে। আমার কাজ সব পড়ে আছে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কথা বলবো।
এই যে তোমাদের দাদা সকালবেলা ছেলেকে স্কুলে ছেড়ে সবজি বাজার করে নিয়ে এসেছে। সবজি দেখতে পাচ্ছ, পেঁয়াজকলি, ফুলকপি, সিম, পালং শাক, কড়াইশুঁটি, বেগুন, ধনেপাতা আর একটা এত বড় বাঁধাকপি নিয়ে এসেছে। এই যে সবজি টবজি ধুয়ে গুছিয়ে রেখে রাখলাম, রেখে রান্না বসাচ্ছি। রান্না সেইভাবে শেয়ার করতে পারছি না, কিন্তু এই তোমাদের অল্প অল্প করে দেখাচ্ছি। দেখো, আমি ব্লগও ঠিকঠাক মতো রোজ দিতে পারছি না। ভেবো না যে সানডে ব্লগটা এতদিন পর কেন যাচ্ছে। ব্লগ একটু দেরি হবে, আমার প্রথম নতুন নতুন এখন করছি, ব্লগ একটু দেরিতেই যাচ্ছে। তোমরা তবু আমার পাশে থেকো, একটু দেখতে থেকো আমার ভিডিওটা, সাপোর্ট করো আমাকে। তোমরা সাপোর্ট করলে আমি আরও এগিয়ে যেতে পারবো। এটা সোমবার দিনের রান্না। সোমবার আমরা নিরামিষ খাই। দেখতে পাচ্ছ, তোমাদের সাথে রান্নাটা পরে শেয়ার করব, দেখতে পাবে কি কি রান্না করেছি। পুরোটা একবারে দেখানো হয়নি, কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখিয়েছি কি কি রান্না করেছি। আমাদের সপ্তাহে 3টে দিন নিরামিষ থাকে, সোমবারও নিরামিষ। নিরামিষ রান্নায় যা করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, শাকের তরকারিটা করছি, শাকের তরকারিটা হয়ে গেলে তারপর তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করছি। দেখো, গুড ইভিনিং। এখন সন্ধ্যেবেলা, এই যে সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে এখন এই যে তোমাদের সামনে একটু কথা বলতে এলাম। দেখাই তোমাদের, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। দিয়ে তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। দেখো, তোমারা আমাদের ভিডিওটা ভালো লাগে কি না, ভালো লাগলে তবে তোমরা বলো। আমার চ্যানেলে একটু লাইক, সাবস্ক্রাইব